পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন সংগঠনকে ঢেলে সাজাবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশ মেনে জনসংযোগের কাজ চলবে বছরের শেষ থেকে আগামী বছরের শুরু পর্যন্ত। দীক্ষা থেকে অপরাজিতার স্বাক্ষর কর্মসূচি গ্রহণ, জেলা মহিলা সভানেত্রী এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর 2 মাসের একাধিক কর্মসূচির কথা জানানো হয়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় জনসংযোগ বাড়াতে হবে। ওই নির্দেশকে কার্যকরী করতে চলতি বছরের শেষ থেকে নতুন ইংরেজি বছরের শুরু পর্যন্ত একাধিক কর্মসূচির ঘোষণা করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী 2 মাসের কর্মসূচির কথা জানান। আগামী 26শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ব্লক স্তরে ও শহরে কর্মী সভা করতে চলেছে মহিলা তৃণমূল। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে দীক্ষা। এই কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা কর্মীরা দলীয় নেতৃত্বের কাছ থেকে দল চালানোর পাঠ নেবেন, তাই এর নাম রাখা হয়েছে দীক্ষা। ব্লক স্তরে ও শহরে কর্মী সভার পর 27শে জানুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি সমস্ত জেলা সম্মেলন সেরে নিতে হবে। সূত্রের খবর, প্রত্যেকটি জেলা সম্মেলনে দলের মহিলা সংগঠনের রাজ্য নেতৃত্বের একজন করে উপস্থিত থাকবেন। সম্মেলনের মাধ্যমে জেলা স্তরে কর্মীদের মধ্যে আরও সমন্বয় বাড়াতেই এই কর্মসূচি। আগামী 4 জানুয়ারি আয়োজিত হবে এক গুরুত্বপূর্ণ মিছিল। চাই 70 অপরাজিতায় স্বাক্ষর নামের ব্যানারে মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। সম্প্রতি বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সংক্রান্ত অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতেই এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। দল চালানোর পাঠ থেকে কৌশলের শিক্ষা, কর্মীদের মধ্যে জনসংযোগ বৃদ্ধি ও অপরাজিতা বিলকে আইনে পরিণত করার কর্মসূচি গ্রহণ তৃণমূলের। সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশ 2 মাস ধরে চলা কর্মসূচিতে মহিলা কর্মীদের স্বতঃস্ফূর্ত যোগদান করতে হবে। কলকাতা টিভি।